না কইতাছি ভালো হইব না কিন্তু। এই ভালো খারাপ তো আমি বুঝি, তুই কি বুঝাবি আমারে? তোর বাপের আমি 3 লাখ টাকা দিছিলাম, কথা ছিল 6 মাস পরে ফেরত দেব, লাভে আসলে 7 লাখ টাকা হইছে। এই টাকার বিনিময়ে আমি তোরে পছন্দ করছি, তোরে বিয়ে করে আনছি। অহন তুই আমার বিয়ে করাবো, আমার কাছে আয়। না, আমি আপনার কাছে যাবো না। শুনেন, আপনি আমার বাবার কাছ থেকে টাকা পান, তাহলে আমার তুলে নিয়ে আইছেন। আপনি কোন ধরনের পুরুষ? হ্যাঁ, কোন ধরনের পুরুষ কইতাছ? আরে আজকাল টাকা ছাড়া কেউ কাউরে চিনে না। আমি অনেক কষ্ট করে বড় হইছি। শুনছিলাম দাদার নাকি 300 বিঘা সম্পত্তি ছিল। আমার বাপে ভালোবাসে বিয়া করছিল বলে বাপের ত্যায্য করে দিছে। বাপে গাজীপুরে এসে দিন রাত পরিশ্রম করে কষ্ট করে এই সম্পদ জমাইছে। তারপরে আমার জন্ম হয়েছে। আমি এই দুনিয়ার ভালো মন্দ বোঝার আগে বাপ দুনিয়া ছেড়ে গেছে। আমি বুঝি টাকার কত মায়া, টাকার কত জানা। আমি সেই টাকা তোর বাপের দিয়ে উপকার করছিলাম। তোর বাপে আমার আজ দিব, কাল দিব, পরশু দিব করে ঘোরাইয়া ঘোরাই আমার টাকা লয়ে খেলা করতেছে। আমি তো টাকার হিসাব ছাড়ব না। আমি লাভে আসলো ঠিকই বুঝাবি, এর লেগে আমি তোরে বিয়ে করছি। কাছে আয় না কাছে আয়। দেখেন, আপনি আমার বিয়ে করছেন, কিন্তু আমার এই মনটা তো পাইবেন না আপনি, কখনই না। সামান্য কিছু টাকার জন্য আমার বাবার যদি কিছুদিন সময় দিতেন, টাকাটা কি আপনার ফেরত দিত না? টাকাই আপনার সব, আপনার বাবা মা সবাই চলে গেছে দুনিয়া ছেড়ে, তাদের জন্য কি আপনার বিন্দু মাত্র মায়া আছে? মায়া আমারে বোঝাইস না। এই পৃথিবীটা বড় স্বার্থপর, কেউ কারো প্রতি মায়া করে না। আমি কেন করুম? আমি কেন করুম? তোর বাপের টাকা দিছি, টাকা ফেরত দিব, আজ দিব, কাল দিব, পরশু দিব, আমার দেয়। আমি তোর। আরে ভাইজান, তুই কেন আইছিস? আরে এসব কি করতেছেন? বাইরের মানুষ কি কইব? বাইরের মানুষ কি করবো না করবো, আমার কি ছেড়া যায়? বাইরের মানুষকে আমার খাওয়াইছে, বাইরের মানুষ আমার টাকা পয়সা, বাইরের মানুষ আমার দেখছে। আরে ভাইজান, সমাজ বললো তো একটা কথা আছে, ঘরের বউ যদি এমন চিল্লাপাল্লা করে তাহলে লোকজনে কি বলবো? তুই তো আবার ভালো করে আছিস। আমার বল, আমি তো কাজের পোলা মনে করি, আমার আপন ছোট ভাই মনে করি না? আরে আমরা কত কষ্ট করে বড় হয়েছি, তুই তো দেখছোস। তুই সেই থেকে আমার লগে আসছোস। টাকার চিন্তায়, টাকার কামনায়, টাকার বাসনায় আমার মাথা নষ্ট। আমি দেখছি কষ্ট করে দিল দিল পরিশ্রম করে আমার বাপে টাকা জমাইছে, সেই টাকা আমি ধরে রাখছি। আচ্ছা, আমি ওর বাপের টাকা হলার দিকে ভুল করছিলাম, উপকার করি নাই? উপকার করছেন ভাইয়া, কিন্তু ওর তো কোনো দোষ নাই। অনু আপনার মাইনে নিতে পারতেছে না। কেন পারবো না? কেন পারবো না? কেন মানতে পারবো না? হ্যাঁ, আমি ওর বাবার টাকা দিছিলাম, ওর বাবা আমরা শোধ করুন, আমি কেমনে মানছি? আমি এটা মাইনে ওরে বিয়ে করে আনছি। ওরা মানতে কো, ওরে মানতে কো। আমার আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন বিয়ে করে। আচ্ছা, একটু চুপ করে পারেন না? ছোট মানুষ, জোর করে বিয়ে করছেন, এর লিগে মনে করেন এরকম করতেছি। বুঝলি, তোমার একটা কথা কই, আসলে মানুষটা না খারাপ না, বুঝছো? মানুষটা অনেক ভালো। এই মনে করো, এই বাসায় আমি আজকে না হলে 10 বছর ধরে কাম করতেছি। তুমি তো জানো না, আমার মায় কাম করছে, আমার দাদি কাম করছে, সবাই বাসে কাম করছে। কাম করতে করতে তারা মনে করেন মরে গেছি। আমি সাহেব আছি, এই দেখতেছো আমার দামি দামি পোশাক। হ্যাঁ, চাকরান দেখছো কোনোদিন এমবা ভাইয়ের মেয়ের মতো? কিন্তু আমি কিন্তু বেশি কি লেগে জানো, সাহেবটা অনেক ভালো, জানো? উনি ভালো না, উনি যদি ভালো হয়তো টাকার জন্য আমার জোর করে বিয়ে করে নিয়ে যেত না। আমার জীবনটা নষ্ট করে দিতে তোমার সাহেব। না বলি, তুই যদি আমার সাহেবটারে বুঝতে পারোস, তাহলে তোর জীবনটা অনেক সুন্দর হবে। না, আমি মরে যাবো, তারপরও তার সাথে আমি নিজের ভোগ করতে দিব না। আমার দেবতারে বুঝাইছা জরিনা। আচ্ছা, এতটা বছর তুই কাজ করতেছস, তোর আমি আমার বোনের মতো জানি না? আবার টাকা, আমার টাকার চিন্তা, আমার মাথা নষ্ট। আমি টাকা ছাড়া পৃথিবীর কিচ্ছু বুঝি না। ওর বাবা আমার টাকা ফেরত দেয় না। আমি কইতেছি, ওরে বুঝা, ওরে বুঝা। তুমি যেটা কইতে চাও এটা কখনো সম্ভব না। তুমি জানো না বোন, মেয়ে মানুষের জীবনে কত কষ্ট। আর তুই জামাই না থাকে, তারে কেউ দেখাবার না বোন। এই যে আমার 10 বছর আগে বিয়ে হয়েছিল, জানো? আমার জামাই গাঁজা খাইতো, মদ খাইতো, সারা দিনটা 24 ঘন্টা আমার মারতো। মারতে মারতে ডাক্তার কাছে নিয়ে ভর্তি করতে দিত। ওই আমি সহ্য করে না পেরে চলে গেছিলাম। আইসে এই সাহেব আমার আশ্রয় দিছে। আজকে মনে হয় সাহেব আমার চিন্তা আশ্রয় দিত, সে হবো না, আমার কুত্তার মতো করে খাইতে পারি। তুই যদি চাস, তোর ভালো চাস, তাহলে তুই সাহেবের কথা রাজি হোস। আর যদি কস যে না, আমি না ভালো চাই না, এই মুখ কোন জায়গায় খেতে পারি না বোন, সাহেবের কাছে যাই। ওই যে কথা আছে না, 10 জায়গায় কিছু করা বাদে একজন ধরে খাওয়া ভালো। তুই যদি চাস, বোনের কথাটা শুনিস। ভাইজান, আসলে সব জিনিস জোর করে হয় না। টাকা পয়সা জোর করে আদায় করা যায়, কিন্তু মন কখনো জোর করে আদায় করা যায় না। ঠিকই কইছস। আসলে টাকার চিন্তায়, টাকার নেশায় আমার আবার। আচ্ছা, তোরা যা। আচ্ছা, আসি ভাইজান। আচ্ছা, না, আমি তোমার উপরে ঝাঁপায় পড়ব না। আমিও মানুষটা, বিশ্বাস করো। আমি আমি আমার চোখের সামনে দেখছি আমার বাপ নাকি আমার মানে
ভালোবাসে বিয়ে করছিল দেখে তারে তারে বাড়ি থেকে বাইক করে দিছে। আবার বাবা ছিল শিক্ষিত পরিবারের পোলা, সে কোনো কাজ কাম জানতো না। কি করবো কও? আবার বাপে ভালোবাসার মানুষটার বুকে আগলায় রাখবার লাইগা ইটের ভাটায় কাজ করছে, রাস্তার পাশে শুয়ে থাকছে, দিন রাত পরিশ্রম করছে, কষ্ট কারে কর। আমি 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 যখন বড় হয়েছি আমি দেখছি আবার বা না খেয়ে থাকছে, মার না খাবারটা আমার খাওয়াইছে। সেই থেকে আমি কইছি টাকা 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 কই থাকে। আপনি তো অস্থির হবেন না, আমি বুঝতে পারছি সব, আমি সব বুঝতে পারছি। ওই যে মেয়েটা যে বলে গেল, আমি সব বুঝতে পারছি। আপনার সাথে আমি অনেক খারাপ আচরণ করছি, আপনি আমার মাফ করে দেন। না, না, না। আপনি আমার স্বামী, আমি আপনার মাইনা নিতে পারি নাই, কিন্তু ওর কথাগুলো শুনে আমি বুঝতে পারছি। বিশ্বাস করো, আমি আসলে টাকার পিছনে ছুটতে ছুটতে প্রেম ভালোবাসা আবেগ মহাব্বত সব ভুলে গেছি। আমি বুঝতে পারিনি যে জোর করে বিয়ে করলেও আমি তোমার মন পাবো না। আমি আমি অন্যায় করছি, আমি তোমারে না, তোর বাবার আপনি কাছে কোনো ফিরিয়ে নিয়ে অন্যায় যাবো। করেন নাই। মেয়ে মানুষ তো একবারই বিয়ে হয়, শেষ যদি স্বামীর বাড়ি একবার আসে লাল শাড়ি পরা, তার একবারই বিদায় হয় সাদা কাপড় পরা। আমি শেষ বিদায় নিতে চাই, আমি কোথাও যাবো না। আপনি বলেন আমার মাফ করে দিচ্ছেন? না না, তুমি আবার মাফ করে দিও, কারণ আমি তোমার না, আপনি কেন মাপ চাইবেন? আপনার হক আপনি আদায় করতে চাইছেন, আপনার হক আমি নষ্ট করতে চাইছি। আমি বুঝতে পারি নাই যে স্বামী তার স্ত্রীর প্রতি দাবি আছে আর স্ত্রীর স্বামীর প্রতি দাবি আছে, আমি এটা বুঝতে পারি নাই। তার জন্য আমাকে ক্ষমা করে দেন। তুমি কি সত্যি আমার মন থেকে স্বামী হিসেবে মানছো? হ্যাঁ, আমি সত্যি তোমার মন থেকে স্বামী হিসেবে মানছি। বিশ্বাস করো, আমার যে কি খুশি লাগতেছে। আমি তোমার আব্বার কাছে, আমার শ্বশুর আব্বার কাছে গিয়ে ক্ষমা চামু। আমি হ্যাঁ টাকা লাগবে আরো দেবো, বাড়ি গাড়ি সব করে দেবো। আচ্ছা ঠিক আছে, সকালে যাওয়া যাবে না? কাল রাত কিন্তু অর্ধেক হয়ে গেছে, অতএব রাতটা আর নষ্ট না করি। সত্যি? সত্যি। আমার বুকে ওই কি শুনোস না? কি শুন ক দেখি, ম্যাডাম আর সাহেবের চিনতে আমার ভালো আরে লাগতেছে না। শুন, ম্যাডাম আর সাহেবের ঝগড়া মিটা গেছে। তুই দেখলি কেমনি? আরে ওই যে কান পাইতা শুন, খাইটা কেমন শব্দ হইতেছে দেখছস? তার মানে দুজনে মিলে গেছে। যাক, ভালো হয়েছি। আমি তেমন মিল হই না, কিন্তু ম্যাডাম যে মিলে গেছে খুব ভালো লাগতেছে। তা কই কি ম্যাডাম আর সাহেব তো মিলে গেছে, তুই কি সারা জীবনে বুইড়ে থাকবি, খুঁটি হবি? আমরা মিলে যাই গা।